বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তার বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনাকে বিশেষ করে অনুরোধ করব, আপনি তো সাংসদ, লোকসভাতে বিষয়টা উত্থাপন করুন। বিধায়ক আক্রান্ত হচ্ছে, মারামারি, খুন, জখম, লুটপাট, অরাজকতা, নারীদের উপর অত্যাচার, মহিলা শিশু নির্যাতন। কোথায় যাচ্ছে এগিয়ে বাংলা? এটাই কি এগিয়ে বাংলার মডেল? মাননীয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে। আমরা অনুরোধ করব মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এত ভয়ঙ্কর অভিযোগ। বিএসএফ পরিচালনা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির দপ্তর। তাহলে উনি বলতে চাইছেন তাহলে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তার বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনাকে বিশেষ করে অনুরোধ করব, আপনি তো সাংসদ, লোকসভাতে বিষয়টা উত্থাপন করুন। এখানে বাজারে না বলে লোকসভাতে উত্থাপন করুন। এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনাদের পুরসভা, আপনাদের পঞ্চায়েত সদস্য সবই প্রায় আপনাদের। এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা ধরে নিতে হবে যে এ রাজ্য থেকে পয়সার বিনিময়ে যে তৃণমূলের লোকেরা নিচুতলা থেকে উপরের তলা আধার কার্ড করে দিচ্ছেন জঙ্গিদের, ভোটার কার্ড করে দিচ্ছেন, পাসপোর্ট করে দিচ্ছেন, টাকার বিনিময়, পয়সার বিনিময়। তাহলে বিজেপি জঙ্গি ঢোকাচ্ছে আর আপনাদের লোকেরা জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে, জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। এ তো ভয়ঙ্কর। এ কি যৌথ পরিকল্পনা? এ কি যৌথভাবে জঙ্গি ঢোকানো হচ্ছে দেশে? এ রাজ্যে সঙ্গে বাংলাদেশের 2000 স্কোয়ার কিলোমিটার পারফোরেটেড বর্ডার, সেখান থেকে দীর্ঘদিন ধরে এ রাজ্যে জঙ্গি ঢুকছে এবং তাদের হ্যান্ডলাররা এই রাজ্যে রয়েছে। আপনাদের পুলিশ ঘুমোচ্ছে। আপনাদের পুলিশ এতদিন ধরে কোনো কিছু ব্যবস্থা নেয়নি কেন? আসাম থেকে পুলিশ এসে, জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে এ রাজ্যের পুলিশকে সঙ্গে নিয়ে উগ্রপন্থী ধরতে পারে, আর খাগড়াগড়ের পরেও আপনার পুলিশ ঘুমিয়ে থাকে, আপনার সরকারের পুলিশ নিদ্রায় থাকে। কুম্ভকর্ণের ঘুম ভাঙে কিন্তু আপনাদের পুলিশের ঘুম ভাঙে না। তাহলে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে আর এ রাজ্যে আপনাদের লোকেরা পয়সার বিনিময়ে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং পুলিশ চুপ করে বসে আছে। এটাই বলতে চাইছেন তো? আমরা চাইবো যে আপনি পার্লামেন্টে বিষয়টা উত্থাপন করুন, এ নিয়ে আলোচনা করুন এবং আপনি সবার সামনে এই জিনিসটা বলুন, পার্লামেন্টে বলুন। তবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ রাষ্ট্রীয় সুরক্ষা, দেশের নিরাপত্তা রাজনীতির অনেক ঊর্ধ্বে। এই তুতু ম্যায়টা বন্ধ হোক। কাদের জন্য দেশে উগ্রপন্থী ঢুকছে এটা পরিষ্কার হোক। রাজ্যের প্রশাসনের কদর্য চেহারা, কঙ্কালসার চেহারা আজকে বেরিয়ে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। মালদার ঘটনায়, অত্যন্ত দুঃখজনক ঘটনা, একজন জনপ্রতিনিধি তিনি খুন হয়ে গেলেন দুষ্কৃতকারীদের দ্বারা। এটা দুষ্কৃতকারীদের সরকার বলে তারা দুষ্কৃতকারীরা মনে করে, এটা তাদের সরকার। তাই দিনের আলোয় তাকে খুন করা হলো। এ রাজ্যে বিধায়ক খুন হয়ে যায়। এ রাজ্যে তৃণমূলের আপনার দলের লোকেরা আপনার দলের দ্বারা আক্রান্ত হয়, বিধায়ক আক্রান্ত হচ্ছে, মারামারি, খুন, জখম, লুটপাট, অরাজকতা, নারীদের উপর অত্যাচার, মহিলা শিশু নির্যাতন। কোথায় যাচ্ছে এগিয়ে বাংলা? এটাই কি এগিয়ে বাংলার মডেল? আপনি দোষ দিচ্ছেন কাকে? পুলিশকে। আপনি দোষ দিচ্ছেন কাদেরকে? এসপিকে। আপনি কাদের দোষ দিচ্ছেন? নিচু স্তরের পুলিশদের। এই পুলিশ মন্ত্রীর দায় তো আপনার। এই দপ্তরের সম্পূর্ণ ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। ফলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আপনি নিচু স্তরের পুলিশদের স্কেপগোট বানাচ্ছেন। আর আপনি বলছেন যে লবি করছে। কে লবি করছে? কারা লবি করছে? একটু পরিষ্কার করে বলুন, বাংলার মানুষ জানুক যে আপনার সরকারে তৃণমূলের আর কেউ কে লবি করছে, আপনার পুলিশ দপ্তরে বা পুলিশের কে লবি করছে, এটাও তো বাংলার মানুষ জানুক। তাহলে কি এর পেছনে পর্দার আড়ালে অন্য কোনো শক্তি, অন্য কোনো তৃণমূলের একটা বড় গোষ্ঠী বা অন্য কেউ পুলিশকে বাধ্য করছে, লবি করছে? এটাও আপনাকে পরিষ্কার করে বলা দরকার। আসলে আপনি ব্যর্থতা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, অজুহাত খোঁজার চেষ্টা করছেন। আপনার দপ্তর, পুলিশ দপ্তর, রাজ্য প্রশাসন পুরোপুরি ব্যর্থ। এই রাজ্যটা দুষ্কৃতকারীরা সম্পূর্ণ তাদের মরুদ্যানে রূপান্তরিত করেছে।